হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলফিশ লাইফস্টাইল। তো অনেকদিন পর হঠাৎ করে ইচ্ছে হলো তোমার সাথে কিছু ভিডিও শেয়ার করার, কিন্তু ভিডিও বলতে আমার কাছে কিছু লং ভিডিও সেরকম কিছু শ্যুট করাই ছিল না। কিছু কিছু ছিল, সেটার মধ্যে কিছু কিছু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই ভিডিওটা কীরকম হবে আমি নিজেও জানি না, কারণ আমি কোনটা কখন ভিডিওটা শ্যুট করেছি সেটা আমি নিজেও জানি না। হঠাৎ এখন ভিডিওগুলো চোখের সামনে পড়লো, তাই অ্যাড করে আমি জাস্ট এখন ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করছি। তবে এইটুকু বলতে পারি, এই ভিডিওটা কিন্তু হচ্ছে সামনেই বিয়ে আমার ননদের, তার বিয়ের বাজার করতে গেছিলাম সেইটারই একটা ব্লগ। আর বাজার করে হচ্ছে আমি পুজোর সময় হচ্ছে বাড়ি গেছিলাম, তো ফেরার দিন আমার চেন্নাই থেকে চেন্নাই আসার সময় হয়ে গেছিলো। তারপরের দিনই ছিল ট্রেনের সাঁতরাগাছি থেকে, তার জন্য আর মাঝখানে কোনো রকম ভিডিও করা হয়নি। বাড়ি এসে ঝটপট বাজারপত্র জিনিসপত্র যা কিনেছিলাম রাত্রেবেলা করে সব গুছিয়েছি। দেন তারপরে নিজে যে আমি আসবো চেন্নাইয়ে, যে আসার যে লাগেজটা সেটা পর্যন্ত আমি গোছোইনি। সকালবেলা ভোরবেলা থেকে প্রায় লেগে পড়েছিলাম গোছোতে। আর এদিকে তারপর টাইম পাইনি বলে একদম বাড়ি থেকে বেরিয়ে তারপরে আমি ভিডিও শ্যুট করতে শুরু করেছিলাম। তো যাই হোক, সাঁতরাগাছি থেকে ট্রেনটা ছিল আর বাড়ি থেকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, প্রায় 2:30টার সময়। আর আমার অ্যাকচুয়ালি দেখতে ভুলে গেছিলো, ট্রেনটা ছিল 5টা 58 এরকম সময় থেকে ছিল, আর আমি ভেবেছি 4টে 58। তো যাই হোক, 1 ঘন্টা আগেই চলে গেছিলাম। তবুও তারপরে গিয়ে দেখি ট্রেন অলরেডি রেট 2.5 ঘন্টা। তো সেখানে অনেকক্ষণ টাইমটা স্পেন্ড করে নিয়ে ফাইনালি ট্রেনের মধ্যে উঠি। দেন আমি, বাবা, মা আর মাম্মাম তিনজনেই আমরা ওখান থেকে ট্রেনটা শুরু হয়। তারপর আর মাঝখানে কোনো রকম ভিডিও করতে পারিনি। আর ছোটো ছোটো ব্লগগুলো দেখাচ্ছিলাম যে আমরা আন্ধ্রাতে ঢুকে পড়েছিলাম তখন। আর মামামের ট্রেনের মধ্যে অনেক বন্ধু হয়ে গেছিলো, যেহেতু আমরা এসি ফার্স্ট ক্লাসে আসছিলাম, ওই জন্য আমাদের একটা প্রাইভেট রুম ছিল নিজেদের। তো আমরা এখানে খুব কমফোর্টেবলি আসতে পেরেছি, খুব ভালো লেগেছে আমাদের এই ট্রেনে ট্রাভেল করতে। ট্রেনটা একটু স্লো ছিল, কিন্তু যাই হোক আমাদের কোনো রকম অসুবিধা হয়নি, কারণ খুব পরিষ্কার। তোমরাও পারলে এই ট্রেনে বুকিং করতে পারো। তো যাই হোক, আমি এখন ট্রেনের ডিটেলস দেবো না, পরের কোনো ভিডিওতে তোমরা যদি জানতে চাও কমেন্ট করে রাখো, আমি নিশ্চয়ই বাকি ডিটেলসটা পরের ভিডিওতে দিয়ে দেবো। এদিকে আমরা মামামের জন্য জল গরমের জন্য একটু ফ্লাক্সে গরম জল নিয়ে গেছিলাম, আর এদিকে আমরা চা কফি সেই জল দিয়েই খাচ্ছিলাম। এদিকে মামামের জল শেষ হয়ে গেছিলো কফি খেয়ে, মামামের জন্য ছিল না। তো ওর নামে জল আনিয়ে আমরা কফি খাচ্ছিলাম। যাই হোক, খুব বাজে একটা ব্যাপার লাগছিল তখন। তো এদিকে বাবার সাথেও খুব মজা করছিল। আর এদিকে দেখতে পাচ্ছ কত গাছপালা আর পাহাড় ছোট ছোট। তো খুব একটা এখানে সেই ঠান্ডা নেই, শীত নেই, কেননা গরম। এদিকে তো জানোই কীরকম, কেরালার সাইড সাউথ, তো ভীষণ গরম। আর তার জন্য হচ্ছে আমরা তো এসিতে ছিলাম, বুঝতে পারছিলাম না, কিন্তু এইটুকু বুঝতে পারছিলাম যে দিনের বেলায় এসিতে থাকলেও সেই এসি অত কাজ করে না, এতটাই রোদের একটা তাপ থাকে। তো সকাল থেকে এই ট্রেনের পাশে দেখতে দেখতে সময় কেটে যাচ্ছিলো। তারপরেই হয়ে গেল দুপুরবেলা মাম্মামকে খাইয়ে দিয়েছিলাম। ওই সময় বাবা মা দুজনেই খেয়ে নিয়েছিল, তারপর আমিও খেয়ে নিয়েছিলাম। আর সেই লাঞ্চে নিয়েছিলাম আমি চিকেন রাইস। তো সেখানে ছিল ডাল, সবজি আর চিকেন। আর এদিকে সন্ধ্যের সময় হচ্ছে এই যে লোকগুলো যারা এতক্ষণ ধরে পরিষেবা করছিল আমাদের, তাদেরকে কিছু টিপ দিয়ে তারপর সন্ধ্যাবেলা প্রায় আমরা চেন্নাইয়ের কাছাকাছি চলে এসেছিলাম। তো আমি জাস্ট দেখাচ্ছিলাম খুবই কাছাকাছি। তারপর ফাইনালি আমি চেন্নাইয়ে নামি, দেব আসে আমাদের নিতে। আর অনেক দিন পর মামাম দেবের রিয়াকশানটা দেখে, দেবকে দেখে, বাবাকে দেখে ওর রিয়াকশানটা অন্যরকম, অনেক খুশি হয়েছিল। আর এদিকে দেব তো এসেই শ্বশুর শাশুড়িমা দুজনকেই প্রণাম করে নিচ্ছে প্রথমেই। তো যাই হোক, তারপর সেখান থেকে অনেকগুলো লাগেজ ছিল বলে একটা ট্রেনই নিয়েছিলাম ওখান থেকে ভাড়া। তো এখানে যারা প্রথমে আসবে তারা প্রথমেই কথা বলে নেবে, না হলে তোমাদেরকে প্রচুর ঠকিয়ে দেবে। আর হ্যাঁ, তোমরা যারা চেন্নাইয়ে প্রথমবার আসবে তারা কিন্তু খুবই সাবধান। আর তোমাদেরকে দেখে যদি বুঝে যায় যে তোমরা খুব টাকা পয়সা খরচ করতে পারবে মানুষ, এরকম ধরনের মানুষ, তাহলে তো ছেড়েই দাও, তোমাদের পেছনেই পড়ে থাকবে তারা। আর খুব সাবধানে তোমরা গাড়িতে উঠবে, কারণ তোমরা যদি খুব সেফলি কোথাও যেতে চাও, কোথাও যদি হোটেল থাকে বা রুম থাকে, যদি যেতে চাও তাহলে আগে থেকে র্যাপিডো করে সেই লোকেশনে যেও। ওখান থেকে গাড়ি আমি তোমাদেরকে সাজেস্ট করবো একদমই ওখান থেকে স্টেশন থেকে কোনো গাড়ি নেবে না, কারণ ওরা প্রচুর হচ্ছে গিয়ে টাকা ঠকে নেই। আর যদি কম টাকায় তোমাদের কথায় রাজিও হয়ে যায়, তাহলে হয়তো তোমাদের লোকেশনে নাও পৌঁছে দিতে পারে, অন্য জায়গায় হয়তো পৌঁছিয়ে দিতে পারে। তো তার জন্য খুব সাবধান। আর ওরা আর কি করতে পারে আমি সেটা তোমাদেরকে এখন এই ব্লগে বলতে পারছি না। যাই হোক, বাড়ি পৌঁছতে প্রায় 12:30 বেজে গেছিলো। তারপর বাড়ি গিয়ে রান্নাবান্না করে খেয়ে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিন ছিল রবিবার। তো রবিবারের দিন আমরা কিছু না করেই মাম্মামের সাথে বাবা, মা আর হচ্ছে দেব তিনজনেই বেরিয়ে পড়েছিলাম
গেছিলাম বিকেল বা সন্ধ্যের দিকে, প্রায় হচ্ছে আমাদের একটু মেরিনা বিচে। চেন্নাই তো জানো মেরিনা বিচের জন্য একদম বিখ্যাত। তো যাই হোক, মেরিনা বিচগুলো না গেলে তো হবে না তাদেরকে নিয়ে, তো মেরিনা বিচে যাইনি। ওই মেরিনা বিচের মধ্যেই পরে একটা ব্লু ফ্ল্যাগ বিচ, সেখান থেকে একটুখানি দূরে, তো সেখানেই গিয়েছিলাম। তো সেখানে গিয়ে একটুখানি সমুদ্রের ধারে বসে আবহাওয়ার অনুভূতি নিয়ে তারপর সেখানে ওই যে ভুট্টা বা আমরা যেটা কর্ন বলি সেটাকে পোড়া খেয়ে তারপর বাবা মা মাম্মামকে নিয়ে সবাই মানে খেলা করতে ব্যস্ত, এদিকে বাবা মাও ছবি তুলতে নিজেদেরকে নিয়ে ব্যস্ত। তো সেই ভিডিওগুলো তোমরা এই ভিডিওতেই পাবে দেখতে। তো বাবা মাদেরকে নিয়ে বেশিক্ষণ সময় কাটানোর সুযোগ আমার হয়নি, যেহেতু বাবারা যখন এসছিল খুব কম দিনের জন্য এসছিল, প্রায় 3 রাত্রির জন্য প্রায় ধরতে গেলে, কারণ টিকিট পাওয়া যাচ্ছিল না, যেহেতু সামনেই দিওয়ালি ছিল যার জন্য ট্রিপটের খুব অভাব, মানে টিকিট পাওয়াই যাচ্ছিল না। আর যেও ছিল মানে প্রচুর, মানে বাবাদের টিকিটই কনফার্ম হয়নি, আগস্ট মাসে টিকিট কেটে অক্টোবরের। তো যাই হোক, এরকম সিচুয়েশন। তোমরা যারা টিকিট কাটবে খুব সাবধানে কেটো, যেহেতু দূরের রাস্তা। আমি তোমাদেরকে বলবো কনফার্ম না হলে বাড়ি থেকে বেরোবে না, আর বয়স হলে তো একদম মানে বেরোবেই না। তো যাই হোক, বেশি কথা আর বলবো না। তো সেদিন সেখান থেকে বেরিয়ে নিয়ে বাবাকে নিয়ে পরের দিন আবার চেক আপে গিয়েছিলাম। তো চেক আপ করিয়ে নিয়ে এসে আস্তে আস্তে প্রায় 4টে বেজে গেছিলো। তারপর হঠাৎ মনে হলো যে একটু চিকেন খাওয়ার। তো মানে এটা জাস্ট বলার কথা নয়, তবু আমি বলে রাখছি যে ভাগ্যিস বাবা মা এসেছিলো, একটুখানি চিকেন খাওয়াতে পেরেছি। তো আমার খুব খারাপ লাগছে যে এই কথাটা বলে, কিন্তু ওইরকম মিন করে কথাটা নয়। যাই হোক, তো এই হচ্ছে আমাদের মেরিনা বিচ। তারপর বাবারা তো খুব এনজয় করেছে সেখানে, তারপর ক্লান্ত হয়ে গেছিলো। তারপর আমরা সবাই বাড়ি ফিরেছিলাম। তারপরের দিন ডাক্তারখানা থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো। তারপরের দিন রাতে ডাক্তারখানা থেকে এসে হঠাৎ দেখে যে টিকিট প্রায় একটা কনফার্ম হয়ে গেছে আর একটা আড়াইশি হয়ে আছে। তো বাবারা বললো যে আমরা চলে যাব পরের দিনই, যেহেতু 10টার সময় ট্রেন ছিল পরের দিনই। তো আর বাবাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম, তবু বাবারা থাকলো না, কিন্তু কিছু করার নেই। নেক্সট টাইম একদম বাবারা যদি আসে তাহলে যেতে দেবো না, জানি। তোমরা থাকলে কী করতে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি তোমার বাবা মাকে ধরে রাখতে পারিনি, চলে গেছে তারা। আমার খুব মন খারাপ হয়েছিল, প্রায় 1-2 সপ্তাহ একটুখানি ডিপ্রেশনে চলে গেছিলাম আমি প্রায়। তো এখন মোটামুটি ঠিক আছি, মেন্টালি হয়তো তখন ঠিক ছিলাম না, যে একটা জিনিস ভেবে রেখেছিলাম আর সেটা হয়নি, ওই জন্য আমি জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে খুব দেরি হয়ে গেছে। তো সেই সময়টা একটুখানি একাকিত্বভাবেই কেটেছে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর পুরো ব্লগটা হয়তো আমি দিতে পারিনি এরপর থেকে, কেননা জানোই ভিডিও কিছু শ্যুট করা হয় না, বাবা মা সবাই যেহেতু বাড়িতে ছিল। তো চলো, তোমরা যদি ব্লগে প্রথম হয়ে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো। এরপর থেকে কিন্তু তোমরা আমার ব্লগ প্রায় দেখতে পাবে, কারণ সামনেই হচ্ছে আমার ননদের বিয়ে। আর তোমরা এই ছোটো ছোটো ব্লগ দেখতে পছন্দ করবে না বড় ব্লগ, সেটা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে সেভাবেই আমি পোস্ট করব। তো চলো, দেখতে পাবো তোমরা এই ব্লগটা। আর বেশি কিছু জানতে পারছি না, খুবই দেখতে খুব খারাপ লাগছে। তো চলো, দেখা হবে তোমার সাথে পরে একটা ভিডিওতে। তো টাটা।